¿Cuál es tu ídolo como jugador? Maradona. মেসি, যার নাম মোটামুটি আমরা সবাই জানি। পৃথিবীর বেশিরভাগ মানুষজন মেসিকে গোট ভাবে, মানে গ্রেটেস্ট অফ অল টাইম। Who's the best player of all time? Lionel Messi. অপরদিকে এইটাও সত্য যে পৃথিবীর অনেক মানুষজন আছে যারা মেসিকে তো গড মনে করেই না, বরঞ্চ তারা মেসিকে হেট করে। Where is Messi? Where is Messi? Where is Messi? Okay. Where is Messi? Where is Messi? Where is he? Where's Messi? Where is Messi? Who is Messi? Messi is no one. He's finished. আপনার কি মনে হয় এই যে এত মানুষজন মেসিকে হেট করে, মেসি এগুলোকে কিভাবে দেখে? সত্যি বলতে মেসি এগুলোকে কেয়ারই করে না। তাকে যে এত মানুষজন হেট করে এগুলো নিয়ে তার কোনো ধরনের মাথা ব্যথা নেই, কারণ সে জানে যে মানুষের কাজ সমালোচনা করা, প্রশংসা করা, তারা তাদের কাজ করতে থাকবে এবং মেসির কাজ হচ্ছে সুন্দর সুন্দর গোল করা, নিজেকে আরও বেটার করা। সো মেসি এই কাজটাই করে, মেসি নিজেকে প্রতিনিয়ত আরও বেটার করে। আর যারা সমালোচক আছে তারা সমালোচনা করে, এইটা জাস্ট মেসি কোনোভাবে পাত্তাই দেয় না। আজকে আমরা মেসির থেকে অনেক ইম্পর্টেন্ট লার্নিং নেওয়ার চেষ্টা করব, যেগুলো হয়তোবা আপনি কখনো খেলার আড়ালে লক্ষ্যই করেন নাই। সো লেটস গেট স্টার্টেড। ওকে, লেটস গেট স্টার্টেড বললাম, তারপরেও ভিডিওটা শুরু হচ্ছে না। ওয়েট, এই যে এত মানুষজন মেসিকে হেট করে এবং তারপরেও মেসির এটাতে কোনো যায় আসে না, কোনো জাজমেন্টালের ভয় সে পায় না, নিজেকে আরও বেটার করার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা লেসন যে মানুষের জাজমেন্টাল থাকবেই, এটাতে ভয় পেয়ে নিজেকে আটকে দেওয়া যাবে না। সো এই প্রথম লার্নিংয়ের সাথে সাথে আমাদের আজকের ভিডিওটা স্টার্ট করছি। লার্ন ফ্রম মেসি। 24 জুন 1987 আর্জেন্টিনার রোজারিও শহরে জন্মগ্রহণ করেন মেসি। বিখ্যাত মার্কিন গায়ক লিওনেল রিচির অনুসারে তার মা তার নাম রাখেন লিওনেল মেসি। মেসির ফুটবলে আসার আলাদা কোনো ইতিহাস নেই, কারণ আর্জেন্টিনার সবাই হিউজ ফুটবল প্রেমী। এবং হ্যাঁ, মেসির পরিবারও এর আলাদা না। মেসির বাবা ছিলেন স্থানীয় একটা ক্লাবের ফুটবল কোচ। এই হচ্ছে মেসির পরিচয় পর্ব। এবং মেসি যে অনেক বড় মাপের খেলোয়াড় হবে এটা সবাই ছোটবেলা থেকেই বুঝতে পেরেছিল। মেসির জীবনটা আসলে অনেক বেশি স্ট্রাগল দিয়ে ভরা এবং এইটা আমরা এখনই বুঝতে পারবো। মেসির জীবনের প্রথম এবং খুবই বড় একটা সমস্যা ধরা পড়ে তার 10 থেকে 11 বছর বয়সে, আর সেটা হলো গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি। মানে মেসির শরীরের আর কোনো ধরনের বৃদ্ধি হবে না, সে লম্বা হতে পারবে না, সে ওই 4 ফুট পর্যন্তই থাকবে এবং তার শরীরের যে হাড়গুলো আছে সেগুলো আর আগের তুলনায় শক্ত হবে না। অ্যান্ড দিস ইজ আ হিউজ প্রবলেম, কারণ যদি এমনটা হয় তাহলে মেসি আর কখনো ফুটবলই খেলতে পারবে না, যেটা তার স্বপ্ন পূরণের শুরুতেই ধাক্কা। আমরা অনেক সময় শুনি না যে নেভার গিভ আপ, অলওয়েজ বিলিভ ইন ইয়োর সেলফ, অলওয়েজ গড উইথ ইউ। এই ব্যাপারগুলো মেসি শুধু জানতোই না, মেসি এইটা তার জীবনে অ্যাপ্লাই করে। মেসি গিভ আপ করে না, সে খেলা চালিয়ে যেতে থাকে, কারণ সে জানতো যে গড তার সাথে আছে এবং সেই তার কোনো একটা রাস্তা করে দিবে। বিষয় হচ্ছে যে আপনি এবং আমরা কেউই বুঝতে পারছি না যে এটা কত সিরিয়াস ম্যাটার। মেসি আর বড় হতে পারবে না, তার হাড়গোড় আর শক্ত হবে না এবং এটার চিকিৎসার জন্য অনেক টাকা পয়সা লাগবে, যেটা তার ক্লাব দিতে চেয়েছে কিন্তু ক্লাব আবার মানা করে দিয়েছে। তাহলে কি হবে? কত প্যারা, তাই না? মানে এই সময় আমরা তো ঠিক থাকতেই পারতাম না, বাট মেসি এটা করেনি, মেসি গিভ আপ করেনি। মেসি ট্রাস্ট করেছে তার গডের উপর। সে ভেবেছে যে অবশ্যই গড তার জন্য কিছু একটা করবেন। ধৈর্য ধরে মেসি তার মতন খেলা চালিয়ে গিয়েছে। একদিন বার্সা তার খেলা দেখে চমকে গিয়েছে। শিশু মেসির খেলা দেখে বার্সেলোনা চমকে গিয়ে তাকে সেই অল্প বয়সেই সাইন করে নিয়েছে এবং বার্সেলোনা তার চিকিৎসার সকল খরচ বহন করেছে। অ্যান্ড বার্সেলোনায় যাবার পর আসলে কি ঘটেছে এইটা আপনি আর আমি না, পুরো পৃথিবী জানে।
সেইখানে মেসি বুঝিয়ে দিয়েছে পুরো পৃথিবীকে মেসি ইজ মেসি। মেসির সাথে কারোর তুলনা হয় না, মেসি নিজেই তার তুলনা। ওয়েট, এটা কি একটু গানের মতন হয়ে গেল না? হোয়াট এভার। বার্সেলোনায় মেসি খুবই ভালো খেলছে, পুরো পৃথিবী তার ফ্যান হয়ে যাচ্ছে, সব কিছুই ঠিক যাচ্ছে। ছোট্ট মেসির সেই সমস্যাটা এখন আর নেই। কিন্তু এখানেই ঘটনায় আসে দ্বিতীয় টুইস্ট, সুখের না বরং দুঃখের টুইস্ট। 2014 বিশ্বকাপ ফাইনাল, 2015 এবং 2016 সালের টানা দুটো কোপা আমেরিকার ফাইনাল মেসি হেরে যায় এবং মেসি পেনাল্টি মিস করে। তারপর মেসিকে নিয়ে পুরো আর্জেন্টিনা জুড়ে, পুরো পৃথিবী জুড়ে ট্রল হওয়া শুরু হয়। একজন অপরিচিত মানুষ যদি আমাদেরকে নিয়ে ট্রল করে, তাহলে আসলে আমাদের যতটা খারাপ লাগবে তার থেকে 1000 গুণ বেশি খারাপ লাগবে যখন নিজের মানুষ আমাদেরকে নিয়ে ট্রল করবে। এবং এটাই হলো মেসির সাথে। মেসির নিজের দেশের মধ্যে তার জার্সি পরানো হয়, তার ছবি পুড়িয়ে ফেলা হয়, তার মূর্তি বানিয়ে পুড়িয়ে ফেলা হয়। সকল আর্জেন্টিন মানুষজন মেসিকে হেট করা শুরু করে এক মুহূর্তের মধ্যে। না করারই বা কি আছে? টানা 3টা বড় বড় টুর্নামেন্টের ফাইনাল সে জিততে পারে নাই। মেসি আর্জেন্টিনার জন্য কিছু করতে পারে নাই এবং এটা দুঃখের একটা বিষয়, রাইট? মেসি নিজেও নিজের প্রতি বিরক্ত ছিল, বাট দেশের মানুষ যা করেছে সেটা অ্যাকসেপ্ট করার মতোই ছিল না প্রায়। কি করবে এখন মেসি? জাজমেন্টালের ভয়ে সব কিছু কি ছেড়ে দিবে? মেসিকে হারিয়ে ফেলবে নিজেকে? 2016তেই ট্রলের কিছুদিন পরেই মেসি জানিয়ে দেয় সে আর আন্তর্জাতিক ম্যাচ খেলবে না, অবসর নিয়ে নেবে মেসি। তাহলে কি হারিয়ে যাবে মেসি? এইখানেই সব থেকে বড় টুইস্ট। মানুষজন পাগল হয়ে যায় মেসিকে ফেরানোর জন্য। ইভেন আর্জেন্টিনার যে প্রেসিডেন্ট আছে সে পর্যন্ত মেসিকে রিকোয়েস্ট করে। কয়েকদিনের মধ্যেই আর্জেন্টিনার সকল মানুষজন বুঝতে পারে তারা যেটা করেছে সেটা ভুল করেছে। মেসি ইচ্ছাকৃতভাবে ম্যাচ হারেনি, খেলাধুলার মধ্যে ম্যাচে হার জিত হতেই পারে, এইটা আর্জেন্টিনার মানুষজন বুঝতে শুরু করে এবং মেসিকে তারা কামব্যাক করানোর জন্য অনেক 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 রিকোয়েস্ট করে। পুরো আর্জেন্টিনা থমকে রয়েছে এবং ঠিক 47 দিন পরেই মেসি আবার যোগ দেয় ভক্তের ভালোবাসায় সেই একই আর্জেন্টিনার জার্সিতে। এই ঘটনাটাতে মেসি কিন্তু একটা দারুণ জিনিস শিখিয়েছে আমাদেরকে। আপনি হয়তোবা এটা এখন পর্যন্ত রিলেট করতে পারেন নাই, সেইটা হচ্ছে রিস্ক নেওয়া। মেসি যদি নিজে এই রিস্কটা না নিত তাহলে কিন্তু এই কোনো কিছুই ঘটতো না। আপনি জাস্ট কল্পনা করেন এটা কত বড় একটা রিস্কের সিদ্ধান্ত ছিল। যদি আর্জেন্টিনার একটা মানুষের জন্য এরকম ফিল না করতো যে আমাদের মেসি দরকার, যদি আসলেই মেসিকে কেউ রিকোয়েস্ট না করতো কামব্যাক করার জন্য, তাহলে মেসি কখনোই ন্যাশনাল টিমে খেলতে পারতো না এবং সে ওয়ার্ল্ড কাপ নিতে পারতো না আর্জেন্টিনা হয়ে, রাইট? কত বড় একটা রিস্কের সিদ্ধান্ত উনি নিয়েছিলেন, জাস্ট চিন্তা করে দেখেন। এবং সে জাস্ট এটা এমনিতে নিয়েছে এটাও আমরা বলতে পারি না, হতে পারে সে ক্যালকুলেশন করে নিয়েছে, বাট সে অনেক অনেক বড় একটা রিস্ক নিয়েছিল। এবং এইটা হচ্ছে আমাদের অনেক বড় একটা লার্নিংয়ের জায়গা যে আমাদের জীবনেও এরকম অনেক ব্যাড টাইমিং আসবে এবং আমাদেরকে শক্ত হয়ে থাকতে হবে। সেই মুহূর্তেও আমরা হাল ছাড়বো না এবং রিস্ক নেওয়ার মাইন্ডসেট রাখবো। আমরা তো এখন জাস্ট স্বাভাবিক অবস্থায়ও রিস্ক নিতে ভয় পাই, যে মানে অনেক বেশি কমফোর্টেবল থাকতে চাই আমরা, বাট না, রিস্ক আপনাকে নিতেই হবে। আপনি যদি রিস্ক না নেন তাহলে আপনি কখনোই বড় হতে পারবেন না, রাইট? মেসি কিন্তু আমাদেরকে এটাই শেখালো এখানে। তো মেসি তার মতো খেলতে থাকে এবং একের পর এক শিরোপা অর্জন করতে ব্যস্ত থাকে, কিন্তু তার জন্ম তো ওয়ার্ল্ড কাপের জন্য। তো চলে এলো 2018 ওয়ার্ল্ড কাপ। দুঃখজনকভাবে সেটাও মেসি জিততে পারে না। এখানে আমরা বুঝতে পারি গড তোমাকে অনেক অনেক বেশি বেশি পরীক্ষা নিবে। এখানে আমাদের লার্নিংয়ের ব্যাপারটা কি, যে গড আপনার অনেক 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 পরীক্ষা নিবে এবং আপনার স্বপ্ন যত বড়, আপনার সেই স্বপ্নের জন্য তত বড় বড় পরীক্ষা আসবে। লয়াল এবং বিশ্বাসী মেসি বার্সাতে খেলতে থাকে, বাট ষড়যন্ত্রের কারণে সে 2021 সালে চলে যায় পিএসজিতে। এবার 2022 কাতার ওয়ার্ল্ড কাপ,
এবার মেসি বেশি কথা বলে না, আগেও বলতো না, এবার আরও বলে না, কারণ মেসি জানে সাইলেন্স শো দ্য পাওয়ার এবং সাইলেন্স নিজেকে আনপ্রেডিক্টেবল করে তোলে। এবার মেসিকে দেখে মনে হচ্ছে মেসি ইজ আ লিডার। হাউ আই ডোন্ট নো কীভাবে, বাট মনে হচ্ছে মেসি বদলে গেছে, মেসি নিজেকে অনেক পরিবর্তন করেছে। অনেকে তো মেসিকে মাফিয়াও বলছিল, এখনও বলে। এই কয়েকদিন আগে আমি শুনলাম যে মেসি নাকি মার্ভেলকেও কিনে নিয়েছে। পাল্টা চোখ। একের পর এক ম্যাচ হচ্ছে এবং স্কোরের সাথে এগিয়ে যাচ্ছে মেসি, এবং ফাইনালের সেই নাটকীয়তার পরে বহুল আকাঙ্ক্ষার ওয়ার্ল্ড কাপ এবার মেসির হাতে। কাঁদছে পুরো দুনিয়া, দুঃখে নয় বরং আনন্দে। মেসির ধৈর্য, মেসির চেষ্টা, মেসির নেভার গিভ আপ মেন্টালিটি, মেসির কনফিডেন্ট, মেসির নিজের প্রতি বিশ্বাস আজ তাকে রেজাল্ট দিয়েছে, এবং সেটা পুরো পৃথিবী দেখছে, দ্য ওয়ার্ল্ড কাপ। একটা জিনিস নোটিস করেছেন, এইটা কিন্তু আমাদের সব থেকে বড় লার্নিংয়ের জায়গা। সেই ছোট্টবেলার মেসি, সেই হরমোনাল ডিজিজে আক্রান্ত মেসি যদি তার ফিউচার সেলফ ওয়ার্ল্ড কাপ উইনার মেসিকে হেল্প না করতো, তাহলে আজকের মেসিটা তৈরিই হতো না। আজকে আমরা মেসিকে খুঁজেই পেতাম না যদি সে 10 বছর বয়সে বলতো যে আমার তো এত বড় একটা রোগ হয়ে গেছে, এখন তো আমার আর করার কিছু নেই, আমি শুধু ঘুমিয়ে থাকবো। এমনটা যদি সে ভাবতো, তাহলে আজকে আমরা মেসিকে খুঁজে পেতাম না। সো এইখানে সব থেকে বড় লার্নিংয়ের জায়গা, আপনি আজকে কি করছেন সেটার উপরে ডিপেন্ড করছে আপনার ফিউচার সেলফ, আপনি ভবিষ্যতে কি হবেন। এখানে ওই যে একটা ভিডিও ভাইরাল হয়েছে, ছোটোবেলার নেইমার বা ছোটোবেলার মেসি বা ছোটোবেলার ক্রিস্টিয়ানো রোনালদো বসে থাকে এবং তাদেরকে বলা হয় হু ইজ ইয়োর অপোনেন্ট, এবং সেখানে বলা হয় ইউ, পরে তার ফিউচার সেলফটা ভেসে আসে। আমি জানি না আপনারা ভিডিওটা দেখেছেন কিনা, আমি এখানে নিচে দিয়ে দিব নে। সো আপনি এখন কি করছেন, আপনি কি ধরনের অ্যাকশন নিচ্ছেন, আপনার কাজ কি, এইটার উপরে ডিপেন্ড করছে আপনার 40 বছর 50 বছর বয়সে আপনি কেমন হবেন। সো এইটা অনেক গুরুত্বপূর্ণ। আপনি যাই করেন, সব কিছু করার আগে আপনি জাস্ট ভেবে দেখবেন যে আমি যদি এইটা করি তাহলে আমার যে ফিউচার আছে, ফিউচারে যে আমি আছি সেইখানে কি ঘটবে। আমার এটার সাথে এখন অ্যাকচুয়াল সেলফের সাথে ফিউচার সেলফ কিন্তু ভীষণভাবে কানেক্টেড। আপনি এইখানে যা যা করবেন, এইখানে সব কিছু পরিবর্তন হতে থাকবে। সো দ্যাট ওয়াজ দ্য অ্যাকচুয়ালি ভিডিও, যেখানে আমরা মেসির কাছ থেকে অনেক কিছু শেখার চেষ্টা করলাম, এবং শুধু মেসি না, মোটামুটি সব ধরনের অ্যাথলেটের মধ্যেই এই ধরনের মাইন্ডসেটগুলো থাকে। আপনাদের যদি অন্য কোনো প্লেয়ার থাকে সাজেশনে আমাকে বলবেন, আমি এই ধরনের একটা ভিডিও তাকে নিয়ে বানানোর চেষ্টা করব। মূলত আমি একজন হিউজ ব্রাজিল ফ্যান, বাট আমি হচ্ছে যে এই জার্সিটা নিয়ে এসেছি আমার এক ফ্রেন্ড রুদ্রর কাছে, ওর নাম হচ্ছে প্রাইম রুদ্র। ও হিউজ ম্যাসি ফ্যান, ওর প্রত্যেকটা এডিশনের জার্সি ওর কাছে কালেক্টেড আছে। আমি ওর কাছ থেকে এটা ধার নিয়ে এসেছি, এখন ভিডিওটা শেষ করে গিয়ে তাকে দিয়ে দিব। সো আমি অনেক বড় ব্রাজিল ফ্যান, বাট আই লাভ সো মাচ নেইমার অ্যান্ড আর্জেন্টিনা অলসো। যদি ব্রাজিল আর্জেন্টিনার খেলা হয় তাহলে আমি সেইখানে ব্রাজিল সাপোর্ট করব, বাট যদি আর্জেন্টিনার সাথে অন্য যে কোনো টিমের খেলা হয় ব্রাজিল ছাড়া, তাহলে আমি সেইখানে আর্জেন্টিনা সাপোর্ট করি সবসময়। এখন যেই কথাটা আমি বলতে চাচ্ছি সেইটা মজার ছলে বললেও অনেকে মাইন্ড করতে পারেন, তাদের জন্য আই এম সো সরি অ্যাকচুয়ালি। আপনি প্লিজ কোনো কিছু মাইন্ড করবেন না, বাট এই কথাটা আমি কালকে শুনেছি, ছোট ছোট বাচ্চারা স্লোগান দিচ্ছিল। আমি এইটা বলেই ভিডিওটা শেষ করে দেব। প্লিজ কেউ আমাকে হেট করবেন না, প্লিজ 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 প্লিজ। অ্যান্ড দ্যাট ইজ, যারা বলে 7 আপ জার্মানি তাদের বাপ।